লক্ষ লক্ষ মানুষের ভিড় হাদি ভাইয়ের শেষ বিদায়ের বেলা। হাদি ভাই তো আপনাদেরকে এটা বলে যায় নাই যে আমার শেষ বিদায়ের বেলা লক্ষ লক্ষ মানুষ এসে দোয়া করবেন। তার একটা চাওয়া ছিল, এত তাড়াতাড়ি সেই চাওয়াটা ভুলে গেলে চলবে না। আপনাদেরকে মনে রাখতে হবে হাদি ভাই কি চেয়েছিল আপনাদের কাছে। আমাদেরকে গুলি করে রাখ পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে। হাদি ভাইয়ের মৃত্যুর পরে আমাদের যা চাওয়া সেই কথাগুলো কিন্তু হাদি ভাই নিজের মুখে বলে গেছেন। আমরা জানতাম না হাদি ভাই মারা যাবে, তাকে মেরে ফেলা হবে, কিন্তু সেই জানতো তাকে মেরে ফেলা হতে পারে। এই জন্য সে বলেছিল আমাকে যদি কেউ কখনো মেরে ফেলে তাহলে সেই বিচারটা যেন হয়। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনি পৃথিবীর যেই প্রান্তে থাক, আমাদের কিন্তু তার বিচার কাজের আশা করতেই হবে। কারণ শহীদ ওসমান হাদি ভাই নিজের মুখে বলে গেছেন তাকে যদি কেউ গুলি করে মেরে ফেলে বা তাকে কেউ খুন করে তাহলে যেন তার বিচারটা করা হয়। যদি আপনারা এই বিচারটা না করেন তাহলে কিন্তু আপনারা কবরে গিয়েও শান্তি পাবেন না। এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন তো জল পাবে না। শহীদ ওসমান হাদি ভাই আরও বলে গেছেন যদি শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনির বিচার না করা হয় তাহলে কিন্তু এই বাংলার বুকে আর কোনো সৎ মানুষ, ভালো ছেলে শহীদ ওসমান হাদি ভাইয়ের মতো এরকম ভালো মানুষ আর দুনিয়াতে জন্ম নেবে না। যারা মারছেন আরো মারতে পারেন, সমস্যা নাই, মারেন। এমন নির্লজ্জ বেহাইয়া, এমন একটা ভালো মানুষ শহীদ ওসমান হাদি ভাই, যাকে আমরা হারিয়েছি শুধুমাত্র নির্লজ্জ বেহাইয়া ছিল তাদের কাছে। যারা খারাপ মানুষ তাদের কাছে ছিল, যারা ভালো মানুষ তারা এই নির্লজ্জ বেহায়াটাকে পবিত্র মনে করেছেন। শহীদ ওসমান হাদি ভাই এতটা ভালো ছিল, তার ব্যবহারই বলে গেছে সে কতটা ভালো মানুষ ছিল। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত। শহীদ হাদি ভাই শুধু অশ্রু গড়ায়নি, সে রক্ত গড়িয়ে দিয়েছে। তারপরও কারো অন্তর সিক্ত হচ্ছে না, কারো শরীরে সেই রক্ত স্পর্শ করছে না। শহীদ ওসমান হাদি ভাইকে সরাসরি গুলি করে মেরে ফেলা হয়েছে। অথচ বাংলাদেশে দেখি একজনকে গুলি করলে সেই শত্রুকে সাথে সাথে আরেকজন গুলি করে ক্রস ফায়ার করে মেরে ফেলে। অথচ শহীদ ওসমান হাদি ভাই দেশের জন্য লড়েছে, দেশের ভালোর কথা বলেছে, দেশের জনগণের কথা বলেছে। মানুষ কিভাবে সামনের দিনগুলো ভালো পর্যায়ে যাবে, তাদের সন্তানগুলো কিভাবে আদর্শবান হবে সেই কথাগুলো বলেছে। অথচ সেই শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনের বিচারটা আমরা করতে পারছি না। ওসমান হাদি ভাইকে নিয়ে ভিডিওটা দেখে বুঝতে পারলেন আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের মন শীতল করতে পারি নাই তার মৃত্যুর বিচার কাজটা শেষ করে। কিন্তু দেখেন পাকিস্তান থেকে এসে শহীদ ওসমান হাদি ভাইয়ের কবর থেকে সে শীতল হচ্ছে, মন ঠান্ডা করতেছে। এর নাম হচ্ছে ভালোবাসা। আমি মরে যাওয়ার পরে সম্ভবত এটা বলা যাবে যে আমি কি কোনো মৌলিক কবি হলাম কিনা, মৌলিক লেখক হলাম কিনা বা শহীদ ওসমান হাদি ভাই তার নিজের মুখে বলে গেছেন তার মৃত্যুর পরে তাকে কতটা গুরুত্ব দেওয়া হবে, তার ভালো কাজের কতটা প্রমাণ হবে। আসলে সে মৃত্যুর পরে প্রমাণ হয়ে গেছে সে কতটা ভালো মানুষ ছিল, কতটা জনপ্রিয়তা ছিল। কারণ জানাজাতে আপনারা দেখেছেন লাখ লাখ কোটি কোটি মানুষ, এরকম বাংলাদেশে কোনো নেতা বা কোনো ভালো মানুষের জানাজা হয় নাই। সাধারণ শহীদ ওসমান হাদি, জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি ভাইয়ের জানাজায় যত মানুষ হয়েছেন।